হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে বিরিয়ানি ব্লগে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বিরিয়ানিকে টেস্টি বানানোর রামবান উপায়। কিভাবে পরিমিত মশলা ব্যবহার করে বিরিয়ানিকে সুপার টেস্টি করে তোলা যায় তার সিক্রেট টিপসই আজ আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আর তার সঙ্গে সঙ্গে কাঁঠাল বিরিয়ানির মধ্যে কাঁঠালকে কিভাবে ব্যবহার করলে একদম মাটনের মতো টেক্সচার আসবে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো। বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম লম্বা দানার বাসমতি চাল। তোমরা যে কোম্পানিরই চাল ব্যবহার করো না কেন সব সময় চেষ্টা করবে দানাটা যাতে লম্বা হয়, তাতে কিন্তু বিরিয়ানি ভালো হয়। আমি এখানে ছোট কাচের গ্লাসের মাপে মোটামুটি 2.5 গ্লাস মতো চাল এখানে নিয়ে নিয়েছিলাম। আর চালটাকে আমি বেশ 3 থেকে 4 বার মতো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, যতক্ষণ না অবধি এর থেকে পরিষ্কার জল বেরোয়। তবে অবশ্যই খেয়াল রেখো চালটা ধোয়ার সময় হালকা হাতে ধুয়েও, নইলে চালটা কিন্তু পরে ভেঙে যেতে পারে। ভালো করে ধুয়ে নেওয়ার পর চালটাকে আমি মোটামুটি আধ ঘন্টার জন্য সোক হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর আমি এখানে নিয়ে নিয়েছি কাঁঠালটাকে আমি এখানে বেশ বড় বড় পিস করে টুকরো করে নিয়েছিলাম। আমি এখানে মোটামুটি হাফ কেজি মতো কাঁঠাল ব্যবহার করেছি। এরপর আমি প্রথমে বানিয়ে নেব বেরেস্তা। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ। আমি এখানে মোটামুটি বড় 2খানা পেঁয়াজ ব্যবহার করেছি। আর পেঁয়াজগুলোকে লম্বা লম্বা সরু সরু স্লাইস করে কেটে নিয়েছিলাম। তবে তোমরা যারা ফুল ভেজিটেরিয়ান মানে পেঁয়াজ রসুনও খাও না, তারা এখানে পেঁয়াজের বদলে বাঁধাকপি ব্যবহার করতে পারো। বাঁধাকপিগুলোকেও একইভাবে পাতলা সরু সরু করে কেটে জাস্ট ব্রাউন করে ভেজে নিতে হবে। আর মশলাতে আমি যেখানে রসুনটা ব্যবহার করেছি সেটা তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো। পেঁয়াজটাকেও এখানে বেশ লাল করে আমাদের ভেজে নিতে হবে। তবে বেরেস্তাটা ভেজে তোলার সময় এটা একটু নরম লাগবে, তবে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ মচমচে হয়ে যাবে। এবার ওই তেলেই আমি ভেজে নেব কাঁঠালগুলোকেও। কাঁঠালগুলো এখানে ভেজে নেওয়ার ফলে কাঁঠালগুলো কিন্তু কোনোভাবেই ওভারকুকড হবে না, আর এর টেস্টটাও কিন্তু বিরিয়ানিতে অসাধারণ আসে। কাঁঠালগুলো যদি প্রথমে সিদ্ধ করে নাও সেক্ষেত্রে টেস্টটাও অন্যরকম হয়, আর একটু গলে যাওয়া বা ওভারকুক হওয়ার সম্ভাবনাও থাকে। কাঁঠালগুলোকে জাস্ট আমরা এখানে হালকা একটুখানি ভেজে নেব। বন্ধুরা, তোমরা হয়তো খেয়াল করছো কাঁঠালগুলো কিন্তু আমি এখানে বেশ বড় বড় পিস রেখেছি। আর কাঁঠালের জাস্ট মাঝের সাদা অংশটুকু ছাড়া আমি বেশিরভাগ অংশই কিন্তু এখানে বাদ দিইনি, যার ফলে কিন্তু এখানে একটা মাটনের মতো টেক্সচার আসবে। কাঁঠালগুলোকে জাস্ট হালকা একটু কালার ধরা অবধি ভেজে নেব। আমি তোমাদের একটা কাঁঠাল দেখাই, জাস্ট এরকম হালকা একটা কালার আসবে ততক্ষণ অবধি আমরা ভেজে এরপর এটাকে তুলে নেব। কাঁঠালগুলোকে যদি পিসগুলো ছোট ছোট করে দাও বা বেশিরভাগ অংশ যদি বাদ দিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু মাটনের মতো টেক্সচারটা আসবে না, আর সেটা কাঁঠাল বিরিয়ানি না, সেটা হয়ে যাবে এঁচড়ের বিরিয়ানি। কাঁঠালগুলো আমরা এখানে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর চাল সিদ্ধ হওয়ার জন্য আমি বসিয়ে দিলাম জলটা এখানে একটু বেশি পরিমাণে দেব। আর তার সঙ্গে দিয়ে দেবো কিছু গোটা মশলা, 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 1টা বড় এলাচ, 2টো ছোট এলাচ, একটুখানি জয়িত্রী, একটুখানি সাদা তেল, আর বেশ খানিকটা নুনটা দেখে অবশ্য ভয় পেও না, কারণ চালটা যতটা নুন অ্যাবজর্ব করার ঠিক ততটাই করবে, বাকিটা কিন্তু করবে না। আর সঙ্গে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। সেগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে আমি জলটাকে জাস্ট একবার ভালো করে ফুটিয়ে নেব, যাতে জলের মধ্যে সমস্ত মশলার ফ্লেভার ভালোভাবে চলে আসে। জলটা এখানে বেশ ভালোভাবে ফুটে গেছে, তার ফলে মশলার সমস্ত ফ্লেভার কিন্তু জলের মধ্যে ভালোভাবে চলে আসবে। এরপর মশলাগুলো যাতে আমাদের মুখে না পড়ে তার জন্য একটা ছাঁকনির সাহায্যে আমি মশলাগুলোকে ছেঁকে তুলে নেব। এরপর ওই জলে আমি দিয়ে দেব জল ঝরানো চালটা। মানে চালটা আমি আধ ঘন্টার জন্য সোক করে নিয়েছিলাম, তারপরে আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এই জলের মধ্যে তেলটা দেওয়ার ফলে চালটা কিন্তু কোনোভাবেই ওভারকুকড হবে না, আর চালটা কিন্তু বেশ ঝরঝরেও থাকবে। তবে তোমরা এখানে তেলের বদলে চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু একই কাজ করবে। ভালোভাবে মিক্স করে দেওয়ার পর আমি মোটামুটি কিছুক্ষণের জন্য প্রথমে এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। মোটামুটি 5-7 মিনিট হওয়ার পর আমি ঢাকনাটা খুলে দিয়েছিলাম চালটা চেক করার জন্য যে এটা কতটা হয়েছে। বন্ধুরা, আমার এই চালটা হতে মানে সিদ্ধ হতে মোটামুটি 10 মিনিট মতো টাইম লেগেছিল। আমি তোমাদের দেখাই, চালটা কিন্তু ঠিক এই পোর্শন অবধি আমাদের কুক করতে হবে। মানে চালটা ভেঙে তো যাবে কিন্তু ওভার কুকড হবে না, আর চালটা কিন্তু এখনও একটুখানি শক্ত শক্ত আছে। মানে মোটামুটি 75% পর্যন্ত চালটা আমাদের এখানে কিন্তু কুক করে নিতে হবে।
এরপর চালটাকে নামিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব। এই জলটাই হচ্ছে আমাদের সেই রামবান উপায় বা সিক্রেট টিপস। এই জলটা দিয়ে কিন্তু আমরা আজ গোটা বিরিয়ানিটা বানাবো, কারণ এই জলের মধ্যে সমস্ত মশলার ফ্লেভার কিন্তু দারুণভাবে আছে, আর তার ফলে বিরিয়ানিটা কিন্তু সুপার টেস্টি হয়ে উঠবে। জলটা ঝরিয়ে নেওয়ার পর চালটাকেও আমি একটুখানির জন্য ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি বানিয়ে নেব মশলাটা। এর জন্য আমি নিয়ে নিয়েছি এইরকম মাপের একটা হাঁড়ি, যার নিচের সারফেসটা বেশ অনেকটাই প্লেন। দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটা একটুখানি গরম হলে দিয়ে দিলাম একটুখানি মতো গোটা জিরে। জিরেটা জাস্ট হালকা একটুখানি ভাজা ভাজা হলে দিয়ে দিলাম আরও বেশ খানিকটা পেঁয়াজ কুচি। মানে আমার এই টোটাল বিরিয়ানির জন্য আমি মোটামুটি বড় মাপের 4খানা পেঁয়াজ ব্যবহার করেছি। তার মধ্যে 2খানা পেঁয়াজ আমি বেরেস্তাতে ব্যবহার করেছি, বাকি 2খানা আমি এই মশলায় ব্যবহার করব। পেঁয়াজটা এখানে আমাদের জাস্ট হালকা ভাজা ভাজা করে নিতে হবে। মানে পেঁয়াজটা কিন্তু খুব ডিপ কালার হবে না, হালকা একটা গোল্ডেন কালার আসবে আর পেঁয়াজটা একটুখানি নরম হয়ে আসবে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে আমি অ্যাড করে দিয়েছিলাম 1 চামচ মতো রসুন বাটা। সেটাকে দিয়েও এখানে ভালোভাবে মিক্স করে নেব। রসুনটা মিক্স করার পর আমি দিয়ে দিয়েছিলাম জাস্ট রসুন বাটার থেকে একটু বেশি পরিমাণে আদা বাটা। সেটাকে দিয়েও পেঁয়াজের সাথে জাস্ট কয়েক সেকেন্ড একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এই বিরিয়ানিতে সমস্ত রকম মশলাই কিন্তু ব্যবহার করব, কিন্তু খুবই কম, মানে পরিমিত পরিমাণে। তা সত্ত্বেও বিরিয়ানি কিন্তু একদম সুপার টেস্টি হয়ে উঠবে। দিয়ে দিলাম টমেটো। আমি এখানে মিডিয়াম সাইজের 2খানা টমেটো টুকরো করে নিয়েছিলাম, আর আমি এখানে টমেটো আর দই দুটোই কিন্তু বিরিয়ানিতে ব্যবহার করব। টমেটোগুলোকে দিয়েও ভালোভাবে একটুখানি কষিয়ে নিতে হবে। আর নরম হওয়ার জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন, যার ফলে টমেটোগুলো কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে আসবে। টমেটোগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর যখন ভালোভাবে এটা নরম হয়ে আসবে, তখন আমি তার মধ্যে অ্যাড করে দেব সামান্য একটুখানি জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তবে এই জলটা কিন্তু প্লেন জল নয়, এটা হচ্ছে সেই চাল সিদ্ধর জলটা। তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা আর একটুখানি গরম মশলা। বন্ধুরা, তোমরা হয়তো খেয়াল করলে যে আমি এখানে সমস্ত মশলাই কিন্তু ব্যবহার করেছি খুবই সামান্য পরিমাণে। জাস্ট বিরিয়ানি মশলাটাই অন্য মশলার থেকে একটু বেশি পরিমাণে ছিল। মশলাটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপরে আমি অ্যাড করে দেব সামান্য একটুখানি কেওড়া জল, আর দিয়ে দেবো তার সঙ্গে সামান্য একটুখানি গোলাপ জল, আর দিয়ে দেবো একটুখানি মিঠা আতর। সেটাও কিন্তু জাস্ট কয়েক ফোঁটা, 2 থেকে 3 ফোঁটা মতো। অবশ্যই খেয়াল রেখো এই 3টে জিনিস যেন খুব বেশি পরিমাণে না যায়, তাহলে বিরিয়ানি কিন্তু খুব উগ্র বা খুব বেশি সেন্টেড হয়ে যাবে। ওগুলোকে দিয়েও ভালো করে মিক্স করে নেওয়ার পর তারপর আমি অ্যাড করে দেব বেশ খানিকটা ফেটানো টক দই। দইটা আমি আগের থেকেই ফেটিয়ে রেখেছিলাম, আর মোটামুটি 100 গ্রামের কাছাকাছি দই আমার এখানে ছিল। দইটাকে দিয়েও ভালোভাবে মিক্স করে নেব। তবে দই দেওয়ার সঙ্গে যদি মশলা ফেটে যাওয়ার সময় সম্পর্ক থাকে, তাহলে অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিও। আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই বলে আমি জাস্ট গ্যাসের ফ্লেমটাকে এখানে একদম লোতে করে দিয়েছিলাম। দইটাকে দিয়েও বেশ খানিকক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে, কারণ দইটা দেওয়ার পরে একটু জল ছাড়বে, আর জলটা যতক্ষণ না অবধি শুকায় ততক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে। জলটা এখানে বেশ ভালোভাবে শুকিয়ে এসছে, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। তার মানে মশলা আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে। এরপর আমরা এখানে অ্যাড করে দেব ভেজে রাখা কাঁঠালটা। কাঁঠালটাকে দিয়েও এখানে খুব ভালোভাবে মশলার সাথে প্রথমে মিক্স করে নিতে হবে। আর মশলার সাথে মিক্স করার পর কাঁঠালটাকেও লো ফ্লেমে আমাদের বেশ খানিকক্ষণ একটুখানি কষিয়েও নিতে হবে, যাতে কাঁঠালের মধ্যে মশলাটাও ভালোভাবে ঢুকে যায়। এরপর আমি দিয়ে দেব আন্দাজ মতো নুন, কারণ অলরেডি আমরা চালটা সিদ্ধ করার সময় নুন দিয়েছি, আর টমেটোটাকে নরম করার সময় সামান্য একটুখানি নুন দিয়েছিলাম, তাই নুনটা অবশ্যই আন্দাজ করে দিও। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একদম দেখতে লুক লাইক মাটন লাগছে। এই জন্য কাঁঠালের টেস্ট মাটনের মতো না হলেও কাঁঠালের টেক্সচার কিন্তু অনেকটাই মাটনের মতো বলে। আর দিয়ে দিলাম বেশ খানিকটা, প্রায় ছোট গ্লাসে 2 গ্লাস মতো জল। এই জলটা কিন্তু সেই জল, মানে আমাদের সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টস চাল সিদ্ধ হওয়ার জলটা। আর এই জলটা দেওয়ার ফলে কিন্তু বিরিয়ানি সুপার টেস্টি হয়ে ওঠে। আমি আরও 1 গ্লাস জল এখানে অ্যাড করে দিলাম, কারণ কাঁঠালের সাথে সাথে এই ঝোলটাও কিন্তু আমাদের বিরিয়ানিতে কাজে লাগবে।
জলটা দিয়ে ভালোভাবে মিক্স করে আমি মোটামুটি এটাকে চাপা দিয়ে 15 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব। 15 মিনিট পর ঢাকনা খুলে আমি একবার তোমাদেরকে দেখাই কাঁঠালটা ঠিক আমাদের এখানে কত পার্সেন্টেজ অবধি কুক করতে হবে। কাঁঠালটা মোটামুটি এই কাঁটার সাহায্যে কেটে তো যাবে, কিন্তু কেটে একদম অর্ধেক হবে না, মানে মোটামুটি 80% মতো কাঁঠালটা আমাদের এখানে কুক করতে হবে। বাকি 20% কিন্তু আমরা দমে কুক করব। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। কাঁঠালের মশলা কিন্তু আমাদের পুরোপুরি রেডি। এই কাঁঠালের তরকারিটাও কিন্তু এমনি এমনি খেতে দারুণ লাগে, রুটি বা পরোটার সাথে অসাধারণ যায়। এই কাঁঠালটা আমি এখানে অর্ধেকটা আলাদা করে নেব লেয়ারিংয়ের জন্য, আর বাকি অর্ধেকটা আমার এখানেই থাকবে। এই কাঁঠালের বিরিয়ানি কিন্তু আমার ভাই অসাধারণ বানায়, ওর কাছ থেকেই প্রথম কিন্তু আমি এই বিরিয়ানির রেসিপিটা জেনেছিলাম। কাঁঠালটা আমি মোটামুটি অর্ধেক করে নিয়েছি, আর বাকি অর্ধেক কাঁঠালটাও আমি ভালোভাবে সেট করে নিলাম। এখানে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করা আছে। আমি প্রথমে লেয়ারিংটা করে নেব, তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অন করব। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভাতটা। আমি এখানে যে পরিমাণ চাল সিদ্ধ করেছিলাম তার অর্ধেকটা পরিমাণ এখন ব্যবহার করব, আর অর্ধেকটা আমি সেকেন্ড লেয়ারে ব্যবহার করব। চালটা অর্ধেক দেওয়ার পর আমি চালটাকেও ভালোভাবে একটুখানি সেট করে নেব। এরপরে দিয়ে দিলাম দুধে ভেজানো কেশর। কেশরটা আমি দুধে আগেই ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 4 থেকে 5 চামচ মতো দুধে ভেজানো কেশর আমি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ মতো ঘি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, বেশ খানিকটা ধনে পাতা কুচি, আর তার সঙ্গে দিয়ে দিলাম বেশ খানিকটা পুদিনা পাতা কুচিও। আর ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা বেরেস্তা, মানে যতটা বেরেস্তা আমি ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা আমি এখন ব্যবহার করলাম, অর্ধেকটা আমি পরে দেব। আর ওপর থেকে দিয়ে দিলাম বাকি যে কাঁঠালের তরকারিটা আমি তুলে রেখেছিলাম সেটা। বিরিয়ানি এমনিতে শরীরকে গরম করে, যেহেতু এর মধ্যে অনেক রকম স্পাইসেস থাকে, তার জন্য আমি এখানে পুদিনা পাতাটা ব্যবহার করেছি। কারণ পুদিনাটা ব্যবহারের ফলে পুদিনা ঠান্ডা হয়, এটা আমাদের যেমন ফ্লেভারও দেবে, তার সঙ্গে ঠিক বিরিয়ানির অপোজিট, মানে বিরিয়ানি যেমন গরম, পুদিনা কিন্তু শরীরকে ঠান্ডা রাখবে। তার ফলে কিন্তু এই বিরিয়ানিতে শরীর খারাপ হওয়ার নো চান্স। ঠিক একইভাবে আমি পরের লেয়ারগুলো আবার করে নেব। বাকি অর্ধেকটা ভাতও আমি এখানে দিয়ে দিয়েছি। বাকি যে দুধে ভেজানো কেশরটা ছিল সেটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি, আর বাকি যে বেরেস্তাটা ছিল সেটাও উপর থেকে দিয়ে দেব। আর সবার শেষে দিয়ে দেব বড় চামচের 1 চামচ মতো ঘি। তবে তোমাদের যদি মনে হয় একটু জলের প্রয়োজন, তাহলে তোমরা সাইড থেকে হালকা একটু জল দিতে পারো, তবে অবশ্যই ওই চাল সিদ্ধর জলটা। এখানে এরপর মুখটাকে ভালো করে সিল করার জন্য আমি একটুখানি আটা মেখে রেখেছিলাম, সেটাকে দিয়ে মুখটাকে ভালো করে সিল করে নিলে বিরিয়ানি একদম দমে একদম পারফেক্ট অথেন্টিক ওয়েতে হান্ডি বিরিয়ানি তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম ঢাকনাটাকে দিয়েও ভালো করে মুখটাকে চেপে নিতে হবে। বিরিয়ানির লেয়ারিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। গ্যাসের ফ্লেমটা অন করার পর মোটামুটি হাই ফ্লেমে আমাদেরকে কিন্তু এটা 10 মিনিট হতে দিতে হবে। 10 মিনিট হাই ফ্লেমে হওয়ার পর তারপরে ফ্লেমটাকে আমরা একদম লোতে করে দেব, আর লো ফ্লেমে আমাদের 15 মিনিট মতো হতে দিতে হবে। মানে বিরিয়ানির টোটাল প্রসেসটা হাই ফ্লেমে 10 মিনিট আর লো ফ্লেমে 15 মিনিট মতো হতে দিতে হবে। 15 মিনিট পর গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দেব, কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ঢাকনা খুলবো না। এটাকে মোটামুটি সেট হওয়ার জন্য আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। অবশ্যই খেয়াল রেখো, বিরিয়ানি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকনা খোলা একদমই চলবে না। বিরিয়ানিটাকে ভালোভাবে সেট হতে দিতে হবে, মানে যাতে বিরিয়ানির চালের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। মোটামুটি 10 মিনিট সেট হওয়ার পর তারপর আমরা বিরিয়ানির ঢাকনা আস্তে আস্তে খুলব। তবে তোমরা যদি দেখো যে চালটা পারফেক্টলি কুকড হয়নি, সেক্ষেত্রে তোমরা আরেকটুখানি গরম জল হালকা করে অ্যাড করে নতুন করে আবার আটা দিয়ে, মানে নতুনভাবে মুখটাকে সিল করে আরও 5 মিনিট মতো হতে দিতে পারো। তাহলে কিন্তু বিরিয়ানিটা একদম পারফেক্টলি কুকড হয়ে যাবে। বিরিয়ানি আমাদের একদম রেডি হয়ে গেছে। আর বিরিয়ানি সার্ভ করার জন্য আমরা এই রকম চামচ ব্যবহার করব, যা সাইডের ধারগুলো কিন্তু বেশ পাতলা হবে। আর না হলে এরকম পাতলা স্টিলের প্লেটও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। বিরিয়ানি সার্ভের একটা নিয়ম আছে, মানে বিরিয়ানি কিন্তু পুরোটা একসাথে মিশিয়ে দেওয়া যাবে না। নিচ থেকে হালকাভাবে এইভাবে মশলা শুদ্ধ তুলে চালের মধ্যে নিয়ে আসতে হবে। সেই জন্য পাতলা চামচ ব্যবহার করলে সেটাই কিন্তু ভালো হবে।
বন্ধুরা তোমাদের দেখায় কাঁঠালটা কিন্তু আমাদের এখানে সুন্দর পারফেক্টলি কুকড হয়ে গেছে। দেখো তোমরা, কাঁঠালটা কিন্তু একদম পুরো অর্ধেক হয়ে যাচ্ছে এবং টেক্সচারটাও দেখে কিন্তু অনেকটাই মাটনের মতো এসছে। আর চালগুলোও কিন্তু আমাদের এখানে বেশ ঝরঝরে হয়েছে, সুন্দরভাবে কুকড হয়েছে। আর চালের মধ্যে সুন্দর দুটো কালারও কিন্তু আমাদের চলে এসছে। একদম পারফেক্ট সুস্বাদু কাঁঠাল বিরিয়ানি কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এবার পালা সার্ভ করার। আমাদের এখানে কাঁঠাল কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম মাটনের মতো টেক্সচারও চলে এসছে, চালও পারফেক্টলি কুকড হয়ে গেছে, আর চালের মধ্যে সুন্দর দুটো কালারও চলে এসছে। সুন্দর কাঁঠাল বিরিয়ানি কিন্তু আমাদের রেডি হয়ে গেল। ওপর থেকে একটা পুদিনা পাতা দিয়ে গার্নিশিং করে দিলাম, আর সঙ্গে সার্ভ করেছিলাম রায়তা। বন্ধুরা, আমার এই বিরিয়ানির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করো। সামনেই আসছে জামাই ষষ্ঠী, তাই যদি মেনুতে বিরিয়ানি থাকে অবশ্যই ট্রাই করো।